যদি আপনি ইমানদার হইতে পারেন, আপনাকে প্রশ্ন করার সঙ্গে সঙ্গে উত্তরগুলি দিতে পারবেন। উত্তরগুলি দেওয়ার পরই আসমান থেকে দুইজন ঘোষণাওয়ালা ফেরেশতা আল্লাহু আকবার ঘোষণা দেয়া বলবেন, ওয়া আফরিশুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। ও ফেরেশতারা, এই লোকটার জন্য কবরের মধ্যে জান্নাতি পোশাক পরায়া দাও, এই লোকটার কবরের মধ্যে জান্নাতি বিছানা বিছায়া দাও, এই লোকটার কবর থেকে জান্নাতের একটা দরওয়াজা খুলে দাও। জান্নাতের নাজ নিয়ামত তার কবরের মধ্যে আসবি, জান্নাতের সুগরান তার কবরের মধ্যে আসবি। আর যদি লোকটা প্রশ্নের উত্তরগুলি না দিতে পারে, আল্লাহু আকবার, ওই আল্লাহু আকবার দুইজন আসমানের ফেরেশতা, দুইজন ঘোষণাকারী ফেরেশতা ঘোষণা দেয়া বলবেন, ওয়া আফরিশুহু মিনান নার ওয়া আলবিসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। ও ফেরেশতারা, তোমরা শোনো, এই লোকটার জন্য জাহান্নামের পোশাক পরিধান করে দাও, এই লোকটার কবরের মধ্যে জাহান্নামী বিছানা বিছায়া দাও, এই লোকটার কবর থেকে জাহান্নামের একটা দরওয়াজা খুলে দাও, জাহান্নাম থেকে এই লোকটার কবরের মধ্যে একটা দরওয়াজা খুলে দাও। ওই জাহান্নাম থেকে আপনার কবরের মধ্যে আযাব আসতে থাকবে। আমার নবী বলেন, শুধু তাই নয়, আল্লাহু আকবার, আপনি দুইটা চক্ষু দিয়া যতটুকু পরে পর্যন্ত দেখবেন, আপনার জন্য কবরটা ততটুকু হয়ে যাবে। জান্নাতি হলো হবে, জাহান্নামী হলো হবে, জাহান্নামে কবরটা ভরপুর হয়ে যাবে। জান্নাতি হলে কবরের মধ্যে আল্লাহু আকবার, আল্লাহ তাআলা জান্নাতের নাজ নিয়ামত দান করবে। এই জন্য বলে বার আমার বন্ধুরা, আল্লাহ আল্লাহ নবী দুই নম্বরে বলেন, ও আমার উম্মতেরা, তোমরা যদি নামাজগুলো সঠিকভাবে আদায় করো, আমি নবী জানিয়ে দিলাম, দুই নম্বর তোমার কবরের আযাব আল্লাহ মাফ করে দিবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাঈন। আও কামা ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিন্দেগানি মে গর পানি চলে যাচ্ছে জামানা, বাড়ি গাড়ি দালান কুটা পরে রবে দুনিয়ায়। তোমার আগে এই বাড়িতে বাস করি তো অনেক জন, তারাও গেল তুমিও গেলে, नहीं आइलो क्यों जल्ला इलाहा इल्लल्लाह ला 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 इलाहा لا إله إلا الله
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইল্লাল্লাহ 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 আল্লাহ 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 لا إله إلا الله محمد رسول الله সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মসজিদের মধ্যে হয়েছে আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের সভাপতি হযরত মাওলানা রাকিবউদ্দিন সাহেব, যিনি প্রধান অতিথি ওলি ইবনে ওলি আল্লামা মুফতি ওলিউর রহমান সাহেব, অনেক বড় আল্লাহওয়ালা বুজুর্গ। আমার মনে হইতেছে যে আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করেছেন বিদায় আমার মনে হইতেছে যে আল্লাহ তাআলা হুজুরকে এই সিমনার জমিনে আল্লাহ তাআলা পাঠিয়েছে। কারণ এর চেয়ে এত বড় বুজুর্গ মানুষ আমার চোখে আমি আর কখনো দেখিনি। তো হুজুর আমাদের সামনে আসতেছেন, অল্প কিছুক্ষণের ভিতরে আসবেন। অতএব আমরা যারা রাস্তাঘাটে হাটে বাজারে অযথা সময়টাকে নষ্ট করতেছি, আপনারা দয়া করে মসজিদের মধ্যে চলে আসেন। রহমত দুই জায়গার মধ্যে নাজিল হয়, একটা হলো মাহফিলের প্যান্ডেলের ভিতরে, আর একটা হলো মসজিদের ভিতরে। দেখেন, জুমার দিনে হুজুর যখন খতিব সাহেব বয়ান করে, মুসল্লিরা বৈশা বৈশা উঙ্গা ঘুমোজরে। কারণ কেন? এই জায়গার মধ্যে আল্লাহ তাআলার রহমত নাজিল হয়, 24 ঘন্টা অবতীর্ণ হইতে থাকে। দুই নাম্বার, মাহফিলের প্যান্ডেলের ভিতরে রহমত অবতীর্ণ হইতে থাকে। আজকের জায়গাটাই হলো রহমতের জায়গা। এইখানে যতক্ষণ পর্যন্ত আপনি বসে থাকবেন, আল্লাহ তাআলার ফেরেশতারা আপনাকে গ্রাউ করে বসে থাকে। নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা। আল্লাহ তাআলার ফেরেশতা সাকিনা নাজিল করতে থাকে, রহমত নাজিল করতে থাকে। বলুন সুবহানাল্লাহ। এই মাহফিলের মধ্যে যখন আপনি বৈশা কুরআনুল কারীমের বয়ান শুনবেন, নবীজির হাদিস শুনবেন, তারপরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলবেন। বলার ফায়দা কি? আপনি যখন এই শিবিরের মধ্যে বৈশা চার শাস্ত্রল অযথা দোকানে বৈশা বৈশা কথা শুনবেন, একজনের নামে আরেকজন কথা বলবে, আরেকজনের নামে আরেকজন কথা বলবে, কোনো ফায়দা নাই। এখানে বৈশা যখন আপনি কোরআনের বয়ান শুনবেন, হাদিসের কথা শুনবেন, তখনই আপনি যখন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলবেন, আমার নবী বলে আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলার খাতিরে
যে আসমানটা দেখা যায়, আসমান থেকে জমিন পর্যন্ত যে ফাঁকা জায়গাটা আছে, আল্লাহ নবী বলেন আল্লাহ তাআলা এই জায়গাটাকে সওয়াব দিয়া ভরপুর করে দেয়, নেকি দিয়া ভরপুর করে দেয়। আর আপনার যত গুনাহ আছে এই গুনাহগুলিকে সওয়াব দিয়া বদলাই দিবে, শুধু একবার সুবহানাল্লাহ বলার হাতে। নবীজি বলেন উম্মতেরা শোনো, যেখানে কোরআন হাদিসের আলোচনা করা হয় তোমরা ওইখানে মনোযোগ সহকারে শুনতে থাকো। এটার উসিলা আল্লাহ তাআলা তোমাকে মাফ করতে পারে, আমাকে মাফ করতে পারে। বার আমার বন্ধুরা আমার, আল্লাহর নবী, মায়ার নবী, দয়াল নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন জানায়া দেন, ও আমার উম্মতের শুনো না, আমি মায়ার নবী জানিয়া দিলাম। আল্লাহু আকবার। তোমরা যখন ঘরের মধ্যে বসে থাকবা আর যখন কোরআনের আলোচনা হবি, আল্লাহু আকবার, ঘরে বসে থাকার কারণে কোনো ফায়দা হবে না। তুমি যখন মসজিদের মধ্যে আসবা, কোরআনের আলোচনা যখন শুনবা, তুমি যখন ওয়াজের প্যান্ডেলের মধ্যে গিয়া বসবা, আমি নবী জানিয়ে দিলাম আমার আল্লাহ এই ওয়াজ এবং মাহফিলের হাতিরে আমার আল্লাহ আপনাকে মাফ করতে পারে। এই জন্য আমি মুকাদ্দমা বলে সময়টা নষ্ট করব না, যেহেতু সময় অনেক অল্প। আমি আপনাদের সম্মুখে কোরআন এবং হাদিস থেকে, কুরআনুল কারীম থেকে সূরা ফুরকানের 28 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবীজির অসংখ্য অগণিত হাদিস থেকে একখানা হাদিসের বাণী আমি আপনাদের সামনে পাঠ করলাম। কোরআনের আয়াত এবং হাদিসকে সামনে রেখে স্বল্প সময় কিছু কথা বলার চেষ্টা করব। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। হায় আফসোস, হায় আফসোস, আমি যদি ইমুককে বন্ধুর প্রেমে গ্রহণ না করতাম। আই ফুলানান আই উবাই ইবনে খালদ তাফসীরের মধ্যে লেখেন, আমি যদি ইমুককে বন্ধুর রূপে গ্রহণ না করতাম, আজকে আমার জাহান্নামের মধ্যে জ্বলতে হতো। আমার এই আয়াতের শানি নুজুলটা শুনলে আপনারা বুঝতে পারবেন, এই দুনিয়ার মধ্যে চলতে গেলে, বসবাস করতে গেলে বন্ধুর দরকার, বন্ধুর প্রয়োজন পড়ে, সঙ্গীর প্রয়োজন পড়ে। কারণ আমি আপনি দুনিয়ার মধ্যে চলতে গেলে বন্ধু বানাই, সঙ্গী বানাই, পার্টনার বানাই, সহপাঠী বানাই। ব্যবসা করতে গেল আমি আমার একজন সহপাঠীর দরকার, আমি যে কোনো একটা কাজে গেলে আমার সহপাঠীর দরকার। কাকে আমি বন্ধু বানাবো? আলেম উলামাকে বন্ধু বানাবো নাকি একজন বেনামাজিকে বন্ধু বানাবো? এই আয়াতের মধ্যে, এই আয়াতের শানি নজুলের মধ্যে আল্লাহ তাআলা বলেন, মক্কার মধ্যে একজন কাফির ছিল, মুশরিক ছিল, যার নাম উকবা ইবনে আবি মুআইত। ওই উকবা ইবনে আবি মুআইত মক্কার মধ্যে অনেক বড় একজন ধনাত্মওয়ালা ব্যক্তি ছিল। সাধারণত কাফের, বেঈমান, ইহুদি, খ্রিস্টান আপনারা লক্ষ্য করে দেখবেন, ইমানদার যারা আছে তাদের চাইতে তারা অনেক ধনাত্ম, অনেক ধনী। কেন ধনী? আল্লাহ তাআলা ইমানদার মুসলমানদেরকে এত ধনী বানাই নাই, কারণ তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে রাখছে। আর ইহুদি, খ্রিস্টান, মুনাফিক, তাদের জন্য আল্লাহ তাআলা এই দুনিয়াটাকে জান্নাত বানিয়ে দিয়েছে। কারণ মৃত্যুর পরে তারা শূন্য, কিচ্ছু থাকবে না। ওই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগে এই উকবা ইবনে আবি মুআইত তার বাড়িতে প্রত্যেক বছরই একটা বড় করে অনুষ্ঠান করে, জেফত করে। আপনারা সিমনা এমন কোন মানুষ আসেনি যে প্রত্যেক বছর মা বাবা বা কাহার নামে অনুষ্ঠান করে? আসেন এমন মানুষ?
ওই সময় ওই উকবা ইবনে আবি মুআইত তার বাড়িতে বড় আকারের অনুষ্ঠান করলো, তার সহপাঠী যারা আছে সবাইকে দাওয়াত করলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও দাওয়াত করলো, সাহাবায়ে কেরামকেও দাওয়াত করলো। দাওয়াত করার পরে নবীজি তার দাওয়াত গ্রহণ করলো, তার বাড়িতে আসলো। সাহাবায়ে কেরামকে নিয়ে যখন তার বাড়িতে খাবার খাবে, খাবার প্লেট যখন তার সামনে উপস্থিত করলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উকবা রে, তুমি দাওয়াত করেছিলা আর আমি তোমার দাওয়াতটাকে গ্রহণ করেছি। আমি তোমার দাওয়াতটাকে গ্রহণ করেছি, আমি তোমার বাড়িতে এসেছি। তবে একটা কথা হলো, উকবা, তুমি তো বেদিন, কাফের, মুশরিক, আমি নবী তোমার বাড়িতে খাবার খাইতে পারবো না, কারণ তুমি একজন কাফের। কারণ নবীদের জন্য কাফেরের বাড়িতে, মুনাফিকদের বাড়িতে, খ্রিস্টানদের বাড়িতে খাবার খাওয়া জায়েজ না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উকবা, তুমি যদি এই মুহূর্তে কালিমা গ্রহণ করো, আমি নবী তোমার বাড়িতে দাওয়াত খাবো। তখন ওই সময়কার নিয়ম হলো, যদি একজন আরেকজনের বাড়িতে খাবার না খেয়ে চলে যায়, অর্থাৎ সে দাওয়াত করছে, দাওয়াত গ্রহণ করে খাবার না খেয়ে চলে যায়, এই জিনিসটাকে নিয়ে মানুষ সমালোচনা করছে, হাই রে, কেরে রে, লোকটা দাওয়াত না খেয়ে চলে যায়, এরকম ভাবে একটা সমালোচনার ঝড় উঠত। এই একটা বিপদের মধ্যে বইরা উকবা ইবনে আবি মুআইত আল্লাহ নবীকে বন্ধু বানাইছিল। বন্ধু বলতে কালিমা গ্রহণ করেছিল, যেই ব্যক্তি নবীজির সাথে হাতে ধরে কালিমা গ্রহণ করে, ওই লোকটাই সাহাবীতে রূপান্তরিত হয়ে যায়। সাহাবী রূপান্তরিত হয়ে যায়, নবীজির সাহাবী হয়ে গিয়েছিল, ইমানদার হয়ে গিয়েছিল, জান্নাতি হয়ে গিয়েছিল। কিন্তু কপাল বড় খারাপ, কপাল বড় খারাপ, কপাল বড় মন্দ। নবীজির কালিমা গ্রহণ করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাড়িতে খাবার খাইলেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে। খাবার খাওয়ার পরে নবীজি রিটার্ন চলে গেল। চলে যাওয়ার পরে দেখবেন আপনার বাড়িতে, আপনার দাওয়াতের মধ্যে আপনার ঘনিষ্ঠ আত্মীয়রা, আপনার বিয়াই আছে, বিয়াইন আছে, বন্ধু আছে, তাদেরকে দাওয়াত করছেন, তারা দাওয়াতে আসছে না। পরের দিন হলো, তাদের বাড়িতে খোঁজ খবর নেই, নেন না আপনারা? বন্ধু সবাই আসলো, তুমি কেন আসলা না? ওই কমবুক্তর একজন বন্ধু ছিল, উকবা ইবনে আবি মুআইতের বন্ধু ছিল উবাই ইবনে খালফ। ওই বন্ধুর বাড়িতে পরের দিন সকালে রওনা হয়ে গেল। বন্ধু, সবাই আমার বাড়িতে হাজির, তুমি কেন গেলা? তখন বলল, উকবা, আমি আমার বাড়ি থেকে বের হয়েছি তোমার বাড়িতে যাওয়ার জন্য, কিন্তু পথের মধ্যে শুনতে পাইলাম তুমি নাকি আব্দুল্লাহর পোলা মুহাম্মদের কালিমা গ্রহণ করছো। যাও, তুমি বেদিন হয়ে গিয়েছো, তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক নাই, তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক নাই। যাও, তুমি তোমার ভাবে চলো, আমি আমার ভাবে চলি। এই কথা বলার পরে তারা তো অনেক ঘনিষ্ঠ বন্ধু, বন্ধু রে, না তুমি এইভাবে আমার তাড়াইয়া দিও না। আমি স্বেচ্ছায় গ্রহণ করি নাই, বিপদে পড়ে গ্রহণ করেছি। তখন তার বন্ধু ডাক দিয়ে বলে, উবাই ইবনে খাল, বন্ধু তোমার বিপদটা কি আমার একটু বুঝায় কও। বিপদটা হইলো মুহাম্মদ পেরাবেরি করতেছে, আমার বাড়িতে গিয়ে আমি খাবার খাইতাম না, না হ্যাঁ চলে যাবো। কেন? তুমি যদি ইসলাম ধর্ম গ্রহণ না করো, আমি চলে যাব। এই কথা বলার পরে আমি কালিমা গ্রহণ করেছি। বন্ধু, আমি তোমার কথা মানতে পারি যদি তুমি আমার একটা কথা মানো। তো কি কথা? কথাটা হইল, তুমি এই মুহূর্তে যাইয়া মুহাম্মদের বাড়িতে যাইবা, যাইয়া তার কালিমাটা উড্ডু করে দিয়ে আসবা, বঙ্গ করে দিয়ে আসবা। আসার পরে তার চেহারার মধ্যে থুতু নিক্ষেপ করবা। জোরে কর নাউজুবিল্লাহ। বার আমার বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বলেন, ও জিবরাইল যাও, আমি যেই বন্ধুকে না বানাইলে রে জিবরাইল, আল্লাহু আকবার, আমি আল্লাহ আসমান বানাইতাম না, জমিন বানাইতাম না, যেই বন্ধুর কারণে আমি
আমি আল্লাহ আসমান বানাইলাম, জমিন বানাইলাম। ও জিব্রাইল যাও, উকবা ইবনে আবি মুইত আমার বন্ধুকে বন্ধু বানিয়েছিল, আমার নবীকে বন্ধু বানিয়েছিল। দুনিয়ার বন্ধুত্ব ঠিক রাখার কারণে, দুনিয়ার বন্ধুত্ব ঠিক রাখার কারণে আমার বন্ধুর কাছে যাইয়া এই মুহূর্তে কালিমাটা উদ্ধ করে দিবি, শুধু কালিমা উদ্ধ করবে না। ও জিব্রাইল যাও, আমার বন্ধুর চেহারার মধ্যে তুতো নিক্ষেপ করবি, আমি আল্লাহ বরদাস্ত করতে পারবো না। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিদরাতুল মুনতাহা আসমানের বর্ডার থেকে আল্লাহু আকবার আমার নবীর কাছে আইসা একটা গোপন পর্দার ব্যবস্থা করলেন। আল্লাহ বলেন, ও জিব্রাইল আমার বন্ধুর মাঝি আর উকবার মাঝি একটা গোপন পর্দা দিয়ে দাও। এই গোপন পর্দা দেওয়ার পরে আল্লাহু আকবার এই পর্দা যখন দেওয়ার জন্য জিব্রাইলকে পাঠাইলো, আল্লাহু আকবার ওই দিক দা উকবা ইবনে আবি মুইত আমার নবীর বাড়ির সামনে আইসা বলতেছেন, মুহাম্মদ বাড়িতে আছুনি? সাহাবায়ে কেরাম বলেন, ও নবীজি উকবা আপনার বাড়িতে চলে আসছি, আমরা কি বলবো বলে দেন না। এবার আমার নবী বলেন, ও আমার সাহাবী যাও, গতকাল উকবা আমার কালিমা গ্রহণ করেছিল, আজ মনে হয় উকবা আরো কিছু শিখতে আমার কাছে চলে আসছে। ও আমার সাহাবায়ে কেরাম যাও যাও, আমার উকবাকে আমার কাছে আসতে দাও। উকবা যখন আমার নবীর কাছে আসলো, এবার উকবা ডাক দেয়া বলেন, ও মুহাম্মদ আমি গতকাল তোমার কালিমা গ্রহণ করছিলাম, আমি আর কালিমাটা আর রাখতে পারলাম না, আমি এই মুহূর্তে কালিমাটা ছেড়ে দিব। এই কথা বলার পরে মুহাম্মদের চেহারার মধ্যে যখন থুত নিক্ষেপ করবি, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই থুতুটা কি আগুনের লটকা বানিয়া উকবার চেহারার মধ্যে দিয়ে দিলেন। উকবার চেহারার মধ্যে দেওয়ার পরে আল্লাহর নবী মনের মধ্যে কষ্ট নিয়ে বলেন, যার উকবা যা, তুই গতকাল আমার কালিমা গ্রহণ করেছিলি, আমি নবীকে বন্ধু বানিয়েছিলি, ওরে উকবা তুই একজন জান্নাতি মানুষ হয়েছিলি, আজকে আমি নবীর কালিমাটা উদ্ধ করার কারণে, দুনিয়ার বন্ধুত্ব ঠিক রাখার কারণে আমি নবীকে বন্ধু থেকে বেইজ্জতি করলা, আমি নবীকে বন্ধু বানিয়েছিলা, আবার বন্ধুত্বটা নষ্ট করে দিলা। যার উকবা যা যা, আমি নবী বদদুয়া করলাম তোর দুনিয়াও বরবাদ পরকাল বরবাদ। বাইর আমার বন্ধুরা, আমার লালা উকবা ইবনে আবি মুইত যখন এই কথাটা বলল, বলার পরে আল্লাহু আকবার উকবা বাড়ির মধ্যে চলে গেল। চলে যাওয়ার পরে আল্লাহু আকবার এই দুই অম্বুক্ত বদরের যুদ্ধে দুনিয়া ছেড়ে আল্লাহু আকবার বিদায় হয়েছে। বদরের যুদ্ধের মধ্যে আল্লাহর নবী বদদুয়া করছিল, উকবা তোর দুনিয়াও বরবাদ পরকালও বরবাদ। কিছুদিন পরে বদরের যুদ্ধ শুরু হইল। এই বদরের যুদ্ধের মধ্যে এই দুই কমভুক্ত দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, শেষ, দুনিয়ার জিন্দেগি শেষ হয়ে গেছে। এখন তারা যখন পরকালের মধ্যে এত বড় জাহান্নাম দেখছে, জাহান্নামের আযাব দেখতেছে, ভয়ে এরকম ভাবে কাতর হয়ে গেছে। ওই বয়ে যে কাতর হয়ে গেছে, এই কথাটা বোঝানোর জন্য আল্লাহ তাআলা এই শানে নুজুলটা, আয়াতের শানে নুজুলটা আল্লাহ তাআলা বুঝাইতেছেন, বান্দা দেখো দুনিয়ার মধ্যে কাকে নিয়ে তুমি চলবা আর কাকে বন্ধু বানাইবে। তাদেরকে যখন জাহান্নামে দেওয়া হবে, জাহান্নামে দেওয়ার পরে বুঝে আসবে যে হায় রে, আমি মুহাম্মদের মতো ব্যক্তিকে বন্ধু বানিয়েছিলাম, যার জন্য আল্লাহ তাআলা দুনিয়া বানাইছে, চন্দ্র বানাইছে, সূর্য বানাইছে, কুল কায়নাত বানাইছে, তার জন্য আমি আল্লাহ এই দুনিয়ার মধ্যে দুনিয়াটাকে সৃষ্টি করলাম। দেখেন আমার নবীর শান এবং মান কতটুকু। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়া বলতেছেন, ফাতেমার সাথে যখন দেখা হয়েছে,
ফাতেমা জিব্রাইলকে বলেন, চাচা কেমন আছেন? জিব্রাইলকে চাচা বলতেছে। এই কথাটা জিব্রাইল আলাইহিস সালামের অন্তরের মধ্যে কষ্ট লাগলো। ফেরেশতা তো, ফেরেশতা মনে কষ্ট লাগলো। হ্যাঁ, ফাতেমা আমার চাচা কইছে। মুহাম্মদের কাছে গিয়ে বললেন, মুহাম্মদ আমি একটা জিনিস মানতে পারলাম না। কি? আপনার মেয়ে আমার চাচা ডাকছে। চাচা আমি কি বুড়া হয়ে গেছি? আমার চাচা ডাকতেছে। অতএব আপনাকে ডাকার কথা ছিল। নবীজি বলেন, আচ্ছা তুমি বলো তো তোমার বয়স কত? আমার বয়স তো কত আমি বলতে পারতাম না, তবে দুনিয়া সৃষ্টির আগে থেকে একটা তারকা উঠতো। তারকা, এই তারকাটা ৮০,০০০ বছর পরে একবার উঠত। এইরকম ভাবে আমি ৮০,০০০ বার এই তারকাটা দেখছি। কয়বার? ৮০,০০০ বার পরে একবার উঠত। আর জিব্রাইল কয়, মুহাম্মদ এই তারকাটা আমি ৮০,০০০ বারই আমি দেখছি। ওহন নবী কইতেছে, জিব্রাইল তুমি যে তারকাটা দেখছো, তারকাটা কাটা তুমি চিনোনি? এখন আর তারকাটা দেহনি আসমানে উঠতে না। এই তারকাটাই ছিলাম আমি মুহাম্মদ। কারণ আমাকে আল্লাহ তাআলা এই দুনিয়ার শুরুর লগ্নে আল্লাহ তাআলা বানাইছে, কিন্তু পৃথিবীর মধ্যে পাঠাইছে আল্লাহ তাআলা সবার শেষ। আল্লাহ তাআলা আমার নবীকে এরকম শান এবং মান দিয়া দুনিয়ার মধ্যে পাঠাইছেন। এই দুনিয়া ১,২৪,০০০ পয়গম্বর, মতান্তরে ২,২৪,০০০ পয়গম্বর প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা বলেন, সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেই পরিমাণ মুজিজা দান করেছেন, তাদের সামান্য পরিমাণ মুজিজা আল্লাহ তাআলা আমার আপনার নবীকে দান করেছেন। এতগুলা মুজিজা আমার আপনার নবীকে দান করেছেন। ইহুদি খ্রিস্টান আমার নবীকে কত রকমের ফাঁদ ফাঁদছে, ফাঁদের মধ্যে ফালানোর জন্য। আহা, নবীজির আপন চাচা আবু জাহেল আমার নবীকে কোন কষ্ট দিছে। এই জন্য বলি, দুনিয়ার মধ্যে বন্ধু বানাইতে হলে আলেম উলামাকে বন্ধু বানান। যেই কথাটা বলতেছিলাম, এবার যখন উকবা ইবনে আবি মুঈতকে জাহান্নামের মধ্যে দুই বন্ধুকে দেওয়া হবে, জাহান্নামের মধ্যে দেওয়ার পরই ওই জাহান্নামের আযাব দেখে আফসোস করবি। ওই আফসোসের কথাটা আমার আল্লাহ সূরা ফুরকানের ২৮ নম্বর আয়াত নাজিল কইরা আল্লাহ রাব্বুল আলামিন আলেওয়ালা নবীর উম্মতদের কি সতর্ক করে দিয়েছেন, ও আমার উম্মতারা, এই দুনিয়ার মধ্যে চলতে গেলি কাকে বন্ধু বানাইবেন? আলেম উলামাকে বন্ধু বানাইবেন। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম উলামাগণ হলো আমি নবীর ওয়ারিস। ও আমার আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই আফসোসের কথাটা জানানোর জন্য আল্লাহ তাআলা শানে নুজুলের মধ্যে বলে দিয়েছেন, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। হায় আফসোস, হায় আফসোস, আমি মুখে বন্ধুর প্রেমে গ্রহণ করেছিলাম। আল্লাহু আকবার। আমি মুহাম্মদকে বন্ধু বানিয়েছিলাম। আজকে আমার কপাল খারাপ হওয়ার কারণে আমি দুনিয়ার বন্ধু থেকে বন্ধু বানিয়েছি। হাইরি, আজকে দুনিয়ার বন্ধু থেকে বন্ধু বানানোর কারণে এই দুনিয়ার বন্ধু আমাকে ধ্বংসের পথে নিয়ে গিয়েছি। আজকে যদি মুহাম্মদের কালিমা আমি আল্লাহু আকবার কবরের মধ্যে নিয়ে আসতে পারতাম, আমার ঠিকানা জাহান্নামে হতো না, আমার ঠিকানা তো মাওলার পাকের জান্নাত। এই জন্য বলিবার আমার বন্ধুরা, আমার এই দুনিয়ার মধ্যে চলতে গেলে আল্লাহু আকবার নামাজিওয়ালা আল্লাহওয়ালা মানুষকে বন্ধু বানাইতে হবে। আপনি যদি একজন নামাজিকে বন্ধু বানান, তার সাথে চলতি চলতি আপনি একদিন নামাজি হয়ে যাবেন। আর আল্লাহু আকবার, আপনি যদি সমাজের ইয়াবাহুর গাজাউর সুদখোরের বন্ধু বানান, একদিন দুই দিন তিন দিন আপনাকে গাঁজা হাওয়া শিয়াইব, মদ খাওয়া শিয়াইব, ইয়াবা হাওয়া শিয়াইব। কিভাবে ৫০,০০০ টাকা দিয়ে ১৫,০০০ টাকা নেই, এই জিনিসটাও আপনাকে শিয়াইব। ঠিক না বেটি? সুদ আসেনি এলাকার মধ্যে? আপনার এলাকার কথা কেনা, আপনার এলাকার কথা
ভাগ্যমা ক 1 লক্ষ টাকা নিবেন, 30,000 টাকা দিবেন, 1 টাকা কম হইলে 1 লক্ষ টাকা দেন দিতে হইতাছে। আপনি আমার দুনিয়ার মধ্যে 1 টাকা কম দিবেন, মৃত্যুর পরে আল্লাহর আযাবকে আমি একটু কম পাবো। আযাব আমার ঠিকই থাকবো, কিন্তু টেহা মাফ না। এত বড় জুলুম, এত বড় অন্যায়। এই জন্য আল্লাহ বলেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামা রিবা। আল্লাহ বলেন আমি আল্লাহ সুদকে হারাম করেছি আর ব্যবসাকে হালাল করেছি। উম্মত, তোমার যদি এতই টাকার প্রয়োজন হয়, তুমি ব্যবসা করো, হালাল ব্যবসা করো, তুমি হারামের মধ্যে লিপ্ত হইতো না, হয়ও না। আপনি লক্ষ লক্ষ টাকা সুদি লাগিয়া জমাইছেন, এই টাকা দিয়ে বিল্ডিং করছেন, আপনি হাত আর কলমে আজকে লেখেন 40 বছর, কয় বছর? 40 বছর পর্যন্ত এই সুদের টিয়ার বিল্ডিং টিকা থাকবো। 40 বছর পরে আস্তে আস্তে দেখবেন রংটা ভেঙে ফিরে গেছে গা, এক সাইডে আস্তর ফিরে গেছে গা, একদিন দেখবেন ফিলার ভেঙে ফিরে গেছে গা, বড় একটা ভূমিকম্প পাইছে, অক্ষর দুলিশ শেষ। 40 বছর বেশি আপনার সুদের টিয়ার বিল্ডিংও থাকতো, আপনি নিজেও থাকতেন। নাম বলতাম না, আমি একটা কথা বলি, সুদের টিয়ারা বিল্ডিং করছে 90 লক্ষ টাকা দিয়া 2 তলা বিল্ডিং। 90 লক্ষ টাকা 2 তলা বিল্ডিং করার পরে এখন যেই লোকে বিল্ডিং করছে এই লোকের আব্বা মারা গেছে ক্যান্সারে। এই লোকের সন্তান 2টা কিডনি নাই, পচে গেছে, লিভার নষ্ট হয়ে আছে, লিভার নষ্ট হয়ে আছে। এখন দেখেন হারামের মধ্যে আরাম আছে নি? আরাম নাই, শেষ। এখন শেষ, জিন্দগিও শেষ, বাড়ি ঘরও শেষ, সব সব শেষ। সোহবতে সলে তুরা সালেহ কুনাত, সোহবতে তলে তুরা তালেহ কুনাত। এক জামানা সোহবতে বা আউলিয়া, বেহতরা 100 সাল তো আতবেরিয়া। আপনি সোহবত কার সাথে লাগাইবেন? আপনার মসজিদের ইমাম সাহেবের সাথে সোহবত করেন, তার কাছে আসেন, তার কাছে বসেন। আপনি 4টা সূরা বালা মতে পারেন না, আপনি শাস্ত্র গিয়ে এর নামে হের নামে গীবত করেন। আরে আপনার মতো মনে হয় বালা লোক এই সিমনা সমাজের মধ্যে দান নাই। যেইভাবে শাস্ত্র লোক পয়সা পয়সা আপনারা একজনের গীবত আরেকজনে করে, মাগ না টেহা সারা, বেতন সারা গীবত করে। আমরা চাকরি বেতন টেহা দিকে কম দেয়, আর হেরা বেতন সারা ওই একবারের গীবত করে, গীবতের লেগে সারা। এই জন্য সোহবত যখন সিনাবো সিনা, যখন আপনি সোহবত লাগাইবেন, দেখবেন তার ভিতরে যা কিছু আছে আপনার ভিতরে 1 দিন 2 দিন 3 দিন অটোমেটিক চলে আসবে, অটোমেটিক চলে আসবে। আপনি একটা সূরা কেরাত পারেন না, আলেমের কাছে বসেন, হুজুর আমি এই সূরাটা পারি না, আমার সূরাটা শিখাই দেন। হুজুর আমি আত্তাহিয়াত পারি না, আত্তাহিয়াতটা আমার শিখাই দেন। আপনারা এই পর্যন্ত অনেক লোক শরমের কারণে জানা, কিন্তু মৃত্যুর পরে লটকায় যখন ফিরা দিব, তখন বুঝে আসবে হায় রে আমার জিন্দিগিটাকে আমি করলাম কি। দুনিয়ার এত বড় 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 মানুষরা কোথায় গেছে? সাদ্দাত কই গেছে, কারুন কই গেছে, নমরুদ কই গেছে, ফেরাউন গেল কই? সব একদিন দুনিয়া ছেড়ে চলে যাবে, কিছুই থাকবে না। আপনার সঙ্গিনী এত কষ্ট করে 50 বছর 60 বছর সঙ্গিনীরে সাথে করে রাখছেন, আপনার চক্কা বোঝার পরে আপনার ছেলে আপনার স্ত্রী আপনাকে রাখবে না, কইবা তাড়াতাড়ি লাশটারে ঘর থেকে বাহির করে। আপনার নাম ছিল কি? আব্দুল করিম। আপনার নাম বদলাইবা, তবে লাশটারে ঘর থেকে বের করো, লাশটাকে তাড়াতাড়ি কাফন দাফনের ব্যবস্থা করো। জানে আল্লাহ তাআলা বান্দা এবং বান্দির কাছ থেকে নামাজের হিসাব চাইবে। বান্দা আর বান্দি যদি নামাজের হিসাবটা সঠিকভাবে দিতে পারে, আল্লাহু আকবার, তাদের জন্য জান্নাত রেডি থাকবো। আল্লাহ তাআলা, আল্লাহ নবী বলেন, নামাজি ব্যক্তিকে দুনিয়ার মধ্যে 5টি পুরস্কার দিয়ে পুরস্কৃত করবেন, 5টি পুরস্কার দিবেন। মান হাফাযা আলাস সালাওয়াত আকরামাহুল্লাহু বিখামসি খিসাল ইয়ারফাউ আনহু দাইকিল আইশ
وعذاب القبر ويؤتيه الله كتابه بيمينه ويمر على صراطك البرق ويدخل الجنة بغير হিসাব। আল্লাহ নবী বলেন, ও আমার উম্মতরা তোমরা শোনো, উম্মতরা তোমরা যদি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করতে পারো, আমি নবী জানিয়ে দিলাম আল্লাহু আকবার, আমার আল্লাহ এই দুনিয়ার মধ্যে 5টি পুরস্কার দিয়া পুরস্কৃত করবে। আইরে আজকে আল্লাহ পুরস্কার দিবে, এই পুরস্কারটা নেওয়ার জন্য আমরা রাজি না। আমার ছেলেটাকে স্কুলের মধ্যে দূর খেলা দিছে, আমার ছেলেটাকে স্কুলের মধ্যে পুরস্কার দিব, ওই পুরস্কারটা নেওয়ার জন্য বাবা মা সবাই সামনে হাজির থাকে। আরে কত বছর পরে আমার ছেলেরা স্কুলের মধ্যে একটা খেলা দিছে, খেলার মধ্যে ফার্স্ট হয়েছে, এই পুরস্কারটা লেগে সবাই বাবা মা ভাই বোন দৌড়ে গিয়ে হাজির, কুম্বালা পুরস্কারটা দিবে। কিন্তু আল্লাহ তাআলা পুরস্কার দিবে, এই পুরস্কার নেওয়ার জন্য রাজি না। 1 নম্বরে নবীজি বলেন আল্লাহু আকবার, ইয়ারফাউ আনহু দাইকিল আইশ। অন্য হাদিসের মধ্যে বলেন ইয়ারফাউ আনহু দাইকিল মাউত, আমার আল্লাহ আপনার মৃত্যুটাকে সহজ করে দিবে। মৃত্যুর কষ্ট, এরকম ভয়াবহ কষ্ট, সাকরাতের কষ্টটাকে আল্লাহ তাআলা দূর করে দিবে। সাকরাতের কষ্টটাকে আল্লাহ তাআলা দূর করে দিবে। হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মানুষের জান কবজ করতে আসে, যদি লোকটা নেককার হয় তাহার সামনে ভালো রূপ ধারণ করে আসে, আর যদি লোকটা বদকার হয় ভয়ঙ্কর রূপ ধারণ করে, দেখবেন অনেক মানুষ মৃত্যুবরণ করার 2-4 মিনিট বা 3 মিনিট আগে প্রস্রাব এবং বাথরুম করে দেয়। বদকার হওয়ার কারণে, বেনামাজি হওয়ার কারণে, বেঈমানদার হওয়ার কারণে আজরাইলের রূপ দেখা তার শৈল কম্পন সৃষ্টি হয়ে যায়। এই কারণে রূহটা দৌড়াদৌড়ি করে। শৈলের মধ্যে 160টা মকাম আছে, জুরা আছে, এই জুরার মধ্যে দৌড়াদৌড়ি করে কোথায় গিয়া রূহ পালায়া গিয়া বাঁচতে পারবে। মৃত্যু বড় ভয়ঙ্কর। এই জন্য নবীজি বলেন, ও উম্মতেরা শোনো, আমি নবী জানায়া দিলাম 1 নম্বরে আমার আল্লাহ আপনার মৃত্যুর কষ্টটাকে দূর করে দিবি। আল্লাহু আকবার। 2 নম্বরে আল্লাহ নবী বলেন ওয়াদাবাল কবর, আল্লাহ তাআলা কবর আযাব মাফ করে দিব। এমন কেউ নাই তার সামনে কবর নাই, সকলের সামনে কবর আছে। আল্লাহু আকবার। এই কবরটা কারোর জন্য হবে জান্নাতের বাগান, আবার এই কবরটা কারোর জন্য হবে জাহান্নামের গর্ত। এই জন্য আমার নবী বলেন, ও উম্মতরা তোমরা শোনো, যদি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করতে পারো, আমি নবী জানিয়ে দিলাম আমার আল্লাহ 2 নম্বরে তোমার কবরের আযাব মাফ করে দিবেন। আল্লাহু আকবার। কবরে রাখার পরে 2 জন ফেরেশতা আপনার সামনে আসবে, নীল চক্ষুওয়ালা 2 জন ফেরেশতা আপনার সামনে এসে আপনাকে প্রশ্ন করবে, মার রব্বুকা, তোমার রব কি? ওমার দীনুকা, তোমার দিন কি? আল্লাহু আকবার। মান হাযাল আল্লাযী বুইসা ফীকুম। এই যে চিত্রটা দেখে যায়, এই লোকটাকে চিনুনি। যদি আপনি ইমানদার হইতে পারেন, আপনাকে প্রশ্ন করার সঙ্গে সঙ্গে উত্তরগুলি দিতে পারবেন। উত্তরগুলি দেওয়ার পরই আসমান থেকে 2 জন ঘোষণাওয়ালা ফেরেশতা আল্লাহু আকবার ঘোষণা দেয়া বলবেন, ওয়া আফরিশুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। ও ফেরেশতারা, এই লোকটার জন্য কবরের মধ্যে জান্নাতি পোশাক পরায়া দাও, এই লোকটার কবরের মধ্যে জান্নাতি বিছানা বিছায়া দাও, এই লোকটা
আকবার কবর থেকে জান্নাতের একটা দরওয়াজা খুলে দাও জান্নাতের নাজ নিয়ামত তার কবরের মধ্যে আসবি জান্নাতের সুগরান তার কবরের মধ্যে আসবি আর যদি লোকটা প্রশ্নের উত্তরগুলি না দিতে পারে আল্লাহু আকবার ওই দুই আল্লাহু আকবার দুইজন আসমানের ফেরেশতা দুইজন ঘোষণাকারী ফেরেশতা ঘোষণা দেয়া বলবেন ওয়া আফরিশহু মিনান নার ওয়া আলবিসহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার ও ফেরেশতারা তোমরা শুনো এই লোকটার জন্য জাহান্নামের পোশাক পরিধান করে দাও এই লোকটার কবরের মধ্যে জাহান্নামী বিছানা বিছায়া দাও এই লোকটার কবর থেকে জাহান্নামের একটা দরওয়াজা খুলে দাও জাহান্নাম থেকে এই লোকটার কবরের মধ্যে একটা দরওয়াজা খুলে দাও ওই জাহান্নাম থেকে আপনার কবরের মধ্যে আযাব আসতে থাকবে আমার নবী বলেন শুধু তাই নয় আল্লাহু আকবার আপনি দুইটা চক্ষু দিয়া যতটুকু পর্যন্ত দেখবেন আপনার জন্য কবরটা ততটুকু হয়ে যাবে জান্নাতি হলো হবে জাহান্নামী হলো হবে জাহান্নামে কবরটা ভরপুর হয়ে যাবে জান্নাতি হলে কবরের মধ্যে আল্লাহু আকবার আল্লাহ তাআলা জান্নাতের নাজ নিয়ামত দান করবে এই জন্য বলে বার আমার বন্ধুরা আল্লাহ না আল্লাহ নবী দুই নম্বরে বলেন ও আমার উম্মতারা তোমরা যদি নামাজগুলো সঠিকভাবে আদায় করো আমি নবী জানিয়ে দিলাম দুই নম্বর তোমার কবরের আযাব আল্লাহ মাফ করে দিবে কি নামাজ পড়া বান্দা নামাজের মধ্যে দাঁড়াইলে নিয়ত বানছে আল্লাহ আকবার মুরগা যেমন আধার হাত তাড়াতাড়ি ঠোক দিয়া ফেটটা ভরতে হইব আমরা এমন দিকে নামাজ শিখি সাজদা দে ওরে রুকু দে কোনো কাম হইতো না এইরকম নামাজে আমাদের কোনো কাম হইতো না এই জন্য আমি আগেই বলছি আপনার মসজিদের ইমাম সাহেব আছে ইমাম সাহেবের কাছে যান কিভাবে তরবিয়ত আপনাকে শিখিয়ে দিবে নিয়ম কানুনগুলো আপনাকে শিখিয়ে দিবে 3 নম্বর রাসূল বলেন ওয়ায়ামুরু আলা সিরাতিকাল বার 3 নম্বর বলেন ওয়ায়ুতিহুল্লাহু কিতাবাহু বিয়ামিনি আল্লাহ নবী মায়াল নবী বিশাল নবী রহমাতুল লিল আলামিন জানিয়ে দিল ও আমার উম্মতরা শুনো উম্মতরে না 3 নম্বরে তোমার আমলনামাটা ডান হাতের মধ্যে দিবি যদি তোমার আল্লাহু আকবার তুমি যদি জাহান্নামী হয়ে যাও তোমার আমলনামাটা বাম হাতের মধ্যে থাকবি আর যদি জান্নাতি হও তোমার ঠিকানা ডান হাতের মধ্যে আমলনামা ডান হাতের মধ্যে জাহান্নামী হলি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও আমার ফেরেশতারা শুনো ফেরেশতারা না আমার বান্দাকে দুনিয়ার মধ্যে কত নাজ নিয়ামত আমি আল্লাহ খাওয়াইলাম আল্লাহু আকবার এই বান্দা আমাকে ডাকি নাই আমি আল্লাহ বান্দাকে স্মরণ করার জন্য দুনিয়ার মধ্যে মসজিদের মধ্যে মুয়াজ্জিন ফিট করছি এই মুয়াজ্জিনই 5 ওয়াক্ত আল্লাহু আকবার নামাজের আগে মা বান্দাদেরকে ডাকতে থাকি আমার বান্দাদেরকে ডাকি আমার বান্দারা আমার কাছে আসে না আজকে আল্লাহু আকবার এই বেঈমানের আমলনামাটা বাম হাতের মধ্যে দিয়ে দাও তবে তুমি শুনো না তার বাম হাতটা বুকের ভিতর দিয়া ছিদ্র বানাইয়া পিছনের দিকটা বাহির করো এবার ফেরেশতা বলেন প্রভু আল্লাহ রাব্বুল আলামিন যদি আমি তার আত্মাকে আল্লাহু আকবার পেটের ভিতর দিয়া ছিদ্র বানাইয়া পিছন দিকটা বাহির করি আপনার বান্দা আমলনামাটা কিভাবে পড়বি আল্লাহ বলেন ও আমার ফেরেশতা শুনো ফেরেশতারা রে এই নাফরমানের গাটটা মুচুর দিয়া ভাঙ্গিয়া পিছনের দিক দিয়া দাও আল্লাহু আকবার তখন বলবেন ইকরা কিতাবাক বান্দা তুমি তোমার আমলনামা পড়ো কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা আল্লাহু আকবার সেদিন আল্লাহর
সামনে পড়তে হবে, আল্লাহ রাব্বুল আলামিন হবে যথেষ্ট, আর কোনো সাক্ষীর প্রয়োজন হবে না, কোনো সাক্ষীর প্রয়োজন হবে না। আপনার আমলনামাটা আপনি পড়েন, পড়ো বান্দা পড়ো, তুমি তোমার 60 বছর জিন্দেগির মধ্যে কি আমল করছো আজকে পড়ো, পড়ো। আপনি মিথ্যা কথা বলবেন, সমস্যা নাই, আপনার মুখ বন্ধ, আপনার হাতের জবান খুলবো, পায়ের জবান খুলবো, চোখের জবান খুলে দিব। আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা সকলকে কিয়ামতের দিন জমায়েত কইরা তাদের মুখের মধ্যে মোহর মেরে দিব, স্তব্ধ বানায়া দিব, স্তব্ধ বানাইয়া উতুকাল্লিমুনা আইদিহিম, তাদের দুটো হাতের জবান খুলে দিব, ওয়া তাশহাদু আরজুলুহুম, তাদের পায়ের জবান খুলে দিব, বিমা কানু ইয়াকসিবুন, এই সমস্ত আরো অঙ্গ প্রত্যঙ্গ আছে সব কিছুর জবান আল্লাহ তাআলা খুলে দিব। বাঁচার কোনো উপায় নাই, বাঁচার কোনো উপায় নেই। এই জন্য বলি আমার বাবারা, 5 ওয়াক্ত নামাজ যেখানেই থাকেন সেখানেই আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন। আপনি বিলের মধ্যে কাজ করতে গেছেন, আপনি মসজিদে আসার সময় পাইতেছেন না, ওইখানের মধ্যে গামছাটা বিছাইয়া আপনি নামাজটা আদায় করেন, আপনি নামাজ ছাড়বেন না। কারণ আমি প্রথমেই বলেছি আল্লাহ তাআলা হাসরের ময়দানে নামাজের হিসাব করাই গন্ডা আল্লাহ তাআলা বান্দা বান্দির কাছ থেকে চাইবে। 4 নম্বরে নবীজি বলেন, ওয়ায়ামুরু আলা সিরাতিকাল বারক। আল্লাহ নবী, মায়াল নবী, দয়াল নবী বলেন, উম্মতরা শুনো, 4 নম্বরে আমি আল্লাহু আকবার, আমি নবী জানাইয়া দিলাম, ফুলসিরাতের ফুলটা আমার আল্লাহ বিজলির আকারে পান করাইয়া দিবে, বিজলির আকারে আল্লাহ তাআলা পান করাইয়া দিবেন। চুল থেকে চিকন হবি, হীরার চেয়ে বলদার। নবী বলেন, আমার গুনাহগার উম্মত কেমনি হবে পাক? এই জন্য ফুলসিরাতের ফুলটা চিকন হবে, হীরার চেয়ে বর্ণদার, মোরা উম্মত গুনাহগার কেমনে হবে পাক? হাইরে, এই ফুলসিরাতের ফুলটা বিজলির আকারে চোখের পলকে আল্লাহ তাআলা পার করে জান্নাতের মালিক বানায় দিবে। 5 নম্বর নবীজি বলেন, ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। আল্লাহ নবী বলেন, আল্লাহ তাআলা বিনা হিসাবে আপনাকে জান্নাতের মালিক বানিয়ে দিবে, বিনা হিসাব। এখন বুঝেন, আপনার ছেলেকে আপনি বাজারে পাঠাইছেন, ছেলে রে আমার বাড়িতে মেহমান আসবে, তুমি বাজারে যাও, 1000 টাকা নোট দিয়ে দিছে, বাজারে গেছে, লিস্ট দিয়ে দিছে, আব্বা গরুর গোশত কিনবা, মাছ কিনবা, দুধ কিনবা, এই সমস্ত কয়েকটা আইটেমের কথা বইলা দিছে। বইলা দেওয়ার পরে ছেলেও বাজারে যাইয়া এই সমস্ত আইটেমগুলি আনছে, আনার পরে বাবারে হিসাব দিতেছে, আব্বা এত টাকার গোশত, এত টাকার মাছ, এত টাকার সবজি, এত টাকার দুধ, এত টাকার তরকারি। ছেলে এদিক দিয়ে হিসাব দেয়, বাবা তার নিজের ক্যালকুলেটরের হিসাবগুলো মিলাইতেছে। এরকম ভাবে 1 দিন 2 দিন 3 দিন দেওয়ার পরে বাবা বলে, 2-3 দিন যখন হিসাব ঠিক পাইছে, 3 নম্বর দিন যখন হিসাব দিব, বাবা বলেন, ছেলে রে দে, লাগবে না, দে হিসাব দে, লাগবে না। কারণ ছেলের হিসাব করাই কোনটা ঠিক। আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমার নামাজ যখন ঠিক হয়ে যাবে, আমি আল্লাহ তোমার কাছ থেকে আর হিসাব চাইবো না, আমি আল্লাহ তোমার বিনা হিসাবে জান্নাতের মালিক বানাই দেব। বলুন সুবহানাল্লাহ। এই জন্য 5 ওয়াক্ত নামাজ নিয়মিতভাবে আদায় করতে হবে। তো যাই হোক, হুজুর আসছে, আলহামদুলিল্লাহ খানা খাইতেছে, হুজুর চলে আসবে। হুজুর আসার আগ মুহূর্তে আপনারা কয়েকটা সময় বসেন, বিরক্ত বোধ মনে করবেন না।
কারণ এই সময়টাতে আপনারা বাড়িতে গিয়ে শুধু শুধু হয়তো কেউ মোবাইল টিপব, কে ঘুমাই যাবো গা, শুধু শুধু সময়টা নষ্ট করবেন। অতএব আপনারা এখানে বৈশা আল্লাহর কোরআনের কথাগুলো শ্রবণ করবেন, আপনাদের আমলের মধ্যে আল্লাহ তাআলা নেক আমল যা ভরপুর করে দিব। আমি আগেই বলছি নাযালাত আলাইহিমুস সাকিনা, যতক্ষণ পর্যন্ত এখানে বসবেন আল্লাহর তৈরি ফেরেশতারা আপনাকে রহমত এবং সাকিনা দিয়া আপনার উপর অবতীর্ণ করতে থাকবে এবং রহমতের ফেরেশতারা গ্রাউ করে বসে থাকবে। দুনিয়ার মধ্যে এখানে একটা মিটিং হইলে একজনের পিছে একজন, একজনের পিছে একজন, এরকম ভাবে আমরা বসি, কিন্তু না, ফেরেশতাদের নিয়ম হইছে একজনের কাঁধে একজন, একজনের কাঁধে একজন, এরকম ভাবে বসতে বসতে আরশে আজিম পর্যন্ত চলে যায়। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলার কাছে গিয়ে বলেন, আল্লাহ বলেন ও আমার ফেরেশতারা তোমরা এই মুহূর্তে কোথায় থেকে আসছো? ফেরেশতারা বলেন আল্লাহ সিমনা ফজলুর রহমান সাহেবের মাহফিল হইতেছে, ওই মাহফিলের মধ্যে আমরা ছিলাম, ওই মাহফিল থেকে এখন আমরা আসছি। আল্লাহ আপনার বান্দারা না ঘুমাইয়া, আপনার বান্দারা ওজো তাকে সময়টা না নষ্ট কইরা, রাস্তার মধ্যে না ঘুইরা, মোবাইল না টিপা আপনার কোরআন হাদিসের বয়ানগুলো শুনতেছে। আল্লাহ আমরা এইমাত্র ওখান থেকে আসছি। আল্লাহ বলেন ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ আমার বান্দা এবং বান্দীদেরকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, রহমান নামের হাতিরে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য বলি বাবার আমার, এখনো যারা ঘোরাঘুরি করতেছেন, আমার জানা মতে সিমনার মধ্যে অনেক মানুষ, সিমনার মধ্যে অনেক মানুষ আছে। বাবারে আপনার হাতে পেয়ে যারা বলে যায় আপনারা তাড়াতাড়ি চলে আসেন, কেউ ওই সময়টাকে অযথা নষ্ট করবেন না। আপনাদের হাতে পেয়ে বলে যাইতেছি, ধরে বলে যায় হুজুর, অনেক বুজুর্গ মানুষ, ওলি ইবনে ওলি আল্লামা মুফতি ওলিউর রহমান সাহেব, হ্যাঁ এই সিমনার মধ্যে আসছেন, কত বড় ভাগ্যবান। আমাদের মতন এত ভালো কপালওয়ালা আর নাই। এত বড় একটা বুজুর্গ আপনাদের এলাকার মধ্যে আসছেন, কিছুক্ষণ পরে কিছু বয়ান করবেন, দোয়া করবেন, সবাই দোয়া কইরা একবারে বাড়িতে গিয়ে ঘুমাইবেন, ইনশাল্লাহ আবার ফজরের সময় মসজিদের মধ্যে আসবেন। নিয়ত করবেন আল্লাহ আমার জীবন চলে যাবে, আমি কখনো নামাজ ছাড়বো না, আমার জীবন চলে যাবে, আমি কখনো হারাম খাইব না, আমার জীবন চলে যাবে, আমার ছেলেটাকে কখনো হারামের সাথে মিশতে দিব না, আমার জীবন চলে যাবে, আমার ছেলেটা যেন বেলানি না চলে, ইয়াবা না সেবন করে, মদ না পান করে, আমার ছেলেটা যেন চুরির মধ্যে লিপ্ত না হয়, আমার ছেলেটা যেন ডাকাতির মধ্যে লিপ্ত না হয়। এই জন্য বলি এখন যে যুবকের কালচার, আল্লাহর ভয় নাই, আল্লাহর ভয় যদি তাদের অন্তরের মধ্যে থাকতো, এই যুবক কখনো চুরি করতো না, এই যুবক কখনো নেশা করতো না। আল্লাহর ভয় নাই বিদায় আজকে আমার বাবারা ক্ষেতের মধ্যে যাইয়া অপরের আইল কাটতে 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 প্রত্যেকটা বছর এক আঙ্গুল দুই আঙ্গুল করে কাটতে কাটতে নিজের জমিদারে এক আব্বা। এটা কি আপনার বাপ দাদার জমি? দুনিয়ার মধ্যে না বাপ দাদার জমি। ময়রা দেখে লটকে যখন ফিনা দিব তখন বুঝে আসবে, আমি দুনিয়ার মধ্যে কি করছি, আজকে আমার কি অবস্থা হইতেছে। আমি যে বলছিলাম নবীকে বন্ধু বানাইলে তাদের কি পরিণত হবে। এই জন্য বলে ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আমি দুইটা কথা বলে সময় আল্লাহু আকবার শেষ করে দিয়েছি। আমার নবী বলেন আল্লাহু আকবার। এই জন্য দুনিয়ার মধ্যে চলতে গেলি আলেম উলামাকে বন্ধু বানাইবেন। আল্লাহ তারা হলো নবীর ওয়ারিস, তাদেরকে যদি বন্ধু বানাইতে পারেন আল্লাহু আকবার, আমার দুনিয়াতেও লাভবান, পরকালেও লাভবান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই দুনিয়ার মধ্যে চলাফেরা আলেম উলামাদের সঙ্গে করুক, তাদের সঙ্গে চলাফেরা করার তৌফিক আল্লাহ তাআলা দান করুক, আমার নবীকে মহব্বত করার তৌফিক দান করুক, আমাদের সকলকে হারাম থেকে বাঁচাইয়া হালাল পথে চলার তৌফিক দান করুক। আমি এতক্ষণ পর্যন্ত যে আলোচনা করেছি এর উপরে আল্লাহ তাআলা আমাকে আমল করার তৌফিক দান করুক, আপনারা যেন আমল করতে পারেন সেই তৌফিক আল্লাহ তাআলা দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।